দর্শক, লন্ডন থেকে প্রধান উপদেষ্টার সফরের সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপটন কুমার। লিপটন, আজকে সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টার একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি, সেটি আমরা জানি। তো রাজার সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সব মিলিয়ে কোথায় কি কর্মসূচি আছে বিস্তারিত জানাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের প্রথম কর্মসূচিতেই রয়েছে যুক্তরাজ্যের রাজার সাথে তার সাক্ষাৎ। এরই মধ্যে তিনি বাকিংহাম প্যালেসে পৌঁছেছেন। একটু পরেই শুরু হবে সেই বৈঠকটি। 11টা 20 মিনিটের থেকে এই বৈঠকটি 30 মিনিট চলবে বলে আমরা জানতে পেরেছি। এই বৈঠক শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিবেন সেই কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানে। অনুষ্ঠানটি শুরু হবে 1:30টার দিকে, প্রায় 3টা পর্যন্ত চলবে। যেহেতু বিশেষ সম্মাননা তিনি পাচ্ছেন, আমরা ধারণা করছি যে সবশেষে তার হাতেই পুরস্কারটি তুলে দেওয়া হবে। এছাড়া পুরস্কার গ্রহণের পর আজকে প্রধান উপদেষ্টা হাউস অব কমন্সে স্পিকারের সাথে, যুক্তরাজ্যের স্পিকারের সাথে সাক্ষাৎকারের কথা রয়েছে। এই সাক্ষাৎকার শেষে বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্বদের সাথে তিনি একটি আলোচনা সভায় অংশ নেবেন। এটি হতে পারে 4:30টার দিকে। এইটাই মোটা দাগে যুক্তরাজ্য সফরের আজকের কর্মসূচি। আর আপনি যেমনটা বলছিলেন, তারেক রহমানের যে বৈঠকটি আগামীকাল সকালে হবে, সেইটা ঘিরেই আসলে যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা দেখা যাচ্ছে। কিন্তু কি বিষয়ে আলোচনা হবে সেই বিষয়টি এখনো কোনো নেতাই বলতে চাচ্ছে না আনুষ্ঠানিকভাবে। তবে আমরা যেটা জানতে পেরেছি, এই বৈঠকে প্রধান যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে নির্বাচনের তারিখ, যেটা বিএনপি চাচ্ছে ফেব্রুয়ারির শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত। লিপটন, আপনাকে অনেক ধন্যবাদ। লন্ডন থেকে প্রধান উপদেষ্টার সফরের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী লিপটন কুমার। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা।